আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মিঠিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম আলু পোস্তর রেসিপি। তো দারুণ স্বাদের এই রেসিপিটি গরম ভাতের সাথে জমে যায়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। রেসিপিটি করার জন্য আমি নিয়েছি আলু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর নিয়েছি পোস্ত, নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, আর তারপরে নিয়েছি 4টে ডিম। আমার ফ্যামিলিতে 4জন মেম্বার আছি, সেই জন্য 4টে ডিম নিয়েছি। আলু পোস্ত বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার একটি, আর এটা আমারও খুব ভালো লাগে। আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে, আমার বাচ্চারাও আলু পোস্ত খেতে ভীষণই ভালোবাসে। আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে তেল দিয়ে দেব, তেলের মধ্যে 1 চামচ জিরে দেব, তারপরে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে একটু নেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এবারে আলুটা দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দেব। এবার আলুটাকেও ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আমি গোটাই দেব, কেননা বাড়িতে ছোট বাচ্চা আছে, তো সেই জন্য গোটা দিচ্ছি। আর যার ঝাল খেতে ইচ্ছা করবে সে লঙ্কাটা একটু চটকে নেবে, তাহলেই তার ঝাল খাওয়া হবে। যদি লঙ্কাটা কেটে কুচি কুচি করে দিতাম তাহলে তরকারিটা একটু ঝাল ঝাল হয়ে যেত, বাচ্চা খেতে পারবে না, সেই জন্য গোটায় দিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, এবারে পোস্ত বাটাটা দিয়ে দিব। পোস্ত বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব, তাহলে ভালো হবে। আর তারপরে সামান্য পরিমাণ পানি দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলু আর পোস্তকে যদি একসাথে বেশিক্ষণ ধরে একটু ভাজা হয় নেড়ে চেড়ে, তাহলে এর টেস্টটা একটু বেশি ভালো হয়। পনেরো 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে ডিম ফাটিয়ে দিয়ে দেব একটা একটা করে।
ডিমগুলো ফাটিয়ে দেওয়ার পরে আর কিন্তু নাড়াচাড়া করব না, ডিমগুলো এরকমই গোটা গোটা রাখবো। বন্ধুরা, ডিম আলু পোস্ত রান্না আমার কমপ্লিট। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই দুর্দান্ত, দারুণ স্বাদের। এই ডিম আলু পোস্ত দিয়ে এক থালা গরম ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আলু পোস্ত যেদিন হয় আমার সেদিন 2 থালা করে ভাত খাই আমি। যে জায়গায় আমি 1 থালা ভাত খাই, আলু পোস্ত থাকলে 1 থালার জায়গায় 2 থালা ভাত আমি খেয়ে ফেলি। তো আলু পোস্ত আমার এতটাই ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কার কার আলু পোস্ত ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে, আর রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।